প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ঘানার বিভিন্ন অংশ এমনকি রাজধানী আক্রাও মারাত্মক বন্যায় প্লাবিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত 12 জন মারা গেছেন এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন যখন জরুরি টিমগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনে আরও বিস্তারিত। ভারী বৃষ্টিতে ঘানা জুড়ে ভয়াবহ বন্যায় রাস্তাঘাট তলিয়ে গেছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও হাজার হাজার মানুষ গৃহহীন। কর্তৃপক্ষ জানায় 38,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং 7,000-এরও বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আক্রায়ে একদিনেই 169 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রবল বৃষ্টিপাতের ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে। আমাদের এখানে মোট 7,761টি পরিবার পুরোপুরিভাবে গৃহহীন হয়ে পড়েছেন। 38,802 জন সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আজ সকাল পর্যন্ত 7 জন ব্যক্তি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে মোট 12 জন মানুষের অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে, যাদেরকে আমরা চিরতরে হারিয়েছি। সরকার বলেছে জরুরি তহবিল বরাদ্দ করা হয়েছে ত্রাণ কার্যক্রমে সহায়তা এবং উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকায় ভবিষ্যতে বন্যার প্রভাব কমাতে। মোট 350 মিলিয়ন টাকা ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি তা মোকাবেলায় সহায়তা করা যায়। মাননীয় স্পিকার মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি সদয় নির্দেশনা প্রদান করেছেন যে ত্রাণ সামগ্রীর জন্য মোট 100 থেকে 200 মিলিয়ন টাকা বিশেষ তহবিল থেকে বরাদ্দ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রায় 10,000 পরিবারের মাঝে জরুরি সহায়তা হিসেবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে যখন কর্তৃপক্ষ ধ্বংসযজ্ঞের পুরো মাত্রা মূল্যায়ন করছে। বন্যা কবলিত বাড়ি থেকে বাসিন্দারা তাদের জিনিসপত্র উদ্ধার করছেন। এদিকে কর্মকর্তারা সতর্ক করেছেন যে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ নির্মাণ এবং দ্রুত নগরায়ন আক্রা ও আশেপাশের এলাকায় মৌসুমী বৃষ্টির প্রভাব আরও বাড়িয়ে তুলছে।